আমাদের ফ্যাশনেবল ফার্নিচার পছন্দ হলেও শ্বশুর শাশুড়িদের কিন্তু সবসময় কাঠের ফার্নিচার পছন্দ। তাই বাবা মাকে খুশি করার জন্য এবারের ফার্নিচার গুলো সেগুন কাঠের কিনবো। সো হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম হচ্ছে ফুলঝুরি ফার্নিচার। সেগুন কাঠের কিছু ফার্নিচার কিনবো সেই জন্য। ফুলঝুরি ফার্নিচারে ঢোকার পরে চোখগুলো একদম আকাশে উঠে গেছে। কাঠের ফার্নিচার গুলো যে এত সুন্দর হয় এই আইডিয়াটা আমার আগে ছিল না, কারণ আমি সব সময় আপডেট ডিজাইনের ফার্নিচার দেখে এসেছি। এখানে খাট, শোকেস, ড্রেসিং টেবিল, আলমিরা, টিভি ক্যাবিনেট, সোফা সব কোয়ালিটির ফার্নিচার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন এত অত্যাধুনিক এবং কাজের কোয়ালিটি, ফিনিশিং সবকিছু খুবই হাই, চকচক করছে। প্রত্যেকটা ফার্নিচারের দিকে তাকালে আপনারও মনে হবে এটা কি আসলেই কাঠের। আসলে কি কাঠের ফার্নিচার গুলোর ফিনিশিং এত সুন্দর? আমি যতবারই আপনাদের সাথে ফার্নিচারের ভিডিও শেয়ার করেছি, সেই সব ভিডিওতে আমার কিছু আপু বারবারই কমেন্ট করেছে, আপু আপনি এগুলো না কিনে দীর্ঘমেয়াদী কাঠের ফার্নিচার গুলো কিনে রাখেন। কাঠের ফার্নিচার গুলোকে ক্লাসিক ফার্নিচার বলা হয়, মানে এটা আজীবনও পুরনো হবে না। সেগুন কাঠের ফার্নিচার গুলো সব সময়ের জন্যই আধুনিক। এক ফার্নিচারের পেছনে বারবার টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এছাড়াও বাবা মাদের কথাই হচ্ছে যে আমরা যে ফার্নিচার গুলো ব্যবহার করি না কেন, তাদের রুমের জন্য তারা সবসময় কাঠের ফার্নিচার গুলোই চাই। আমি ফুলঝুরিতে আসার আগ পর্যন্ত মনে করতাম যে কাঠের ফার্নিচার গুলো মনে হয় খুব একটা বেশি সুন্দর হয় না, বাট আমার এই ধারণাটা সম্পূর্ণই ভেঙে গেছে। ফুলঝুরির ফার্নিচার গুলো খুবই সুন্দর, খুবই পশ এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি খুবই ভালো। নিচতলা ফার্নিচার গুলো দেখে শেষ করে আমি উপরে আসলাম। এখানে কাঠের কিছু ডাইনিং টেবিল আছে। এখানকার ডাইনিং টেবিল গুলো অনেক সুন্দর। কাঠের ডাইনিং টেবিল গুলোর মধ্যে একটা রাজকীয় ভাব দেখতে পাচ্ছিলাম। বাসায় রাখলে এগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগবে। আর আপনি যদি মনে করেন যে এই কাঠ দিয়ে একটু ইউনিক ডিজাইনের ফার্নিচার তৈরি করে নেবেন ফুলঝুরি থেকে, আপনারা সেটাও করতে পারবেন। যেমন মার্বেলের এই ডাইনিং টেবিল গুলো দেখেন, এগুলো কিন্তু কাঠের আর এই ডিজাইন গুলো কিন্তু খুবই আপডেটেড। এবং আমি আবারও এই কথাটাই বলবো, তাদের ফার্নিচারের কাজগুলো খুবই নিখুঁত এবং দক্ষ কারিগর দিয়ে তৈরি করা। নিতেই হবে ব্যাপারটা এমন না, আপনারা একবার হলে ফুলঝুরি ভিজিট করে যাবেন। তাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা AMZ হসপিটালের একদমই পাশে। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো। এছাড়া আমার ক্যাপশনে ফুলঝুরি ফার্নিচার ঢাকা এই পেজটা মেনশন করা থাকবে। আপনারা তাদের পেজ ভিজিট করলে আরো কালেকশন দেখতে পাবেন। ফুলঝুরি ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচার 100% সেগুন কাঠের। কেউ যদি প্রমাণ করতে পারে একটা ফার্নিচার সেগুন কাঠের না, তাকে পুরস্কার স্বরূপ 1 লক্ষ টাকা দেওয়া হবে। বুঝতেই পারছেন তারা তাদের প্রোডাক্টের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী। মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে গাইস। এই যে হলুদ কালার সোফা দেখতে পাচ্ছেন না, ফুলঝুরি ফার্নিচারে এত সুন্দর সুন্দর কালেকশন, তাদের ফার্নিচারের ডিজাইন গুলো এত সুন্দর, কিন্তু আমার জামাই এই হলুদ কালার সোফা দেখে পাগল হয়ে গেছে। এই লোকটার কত যে হলুদ কিনবে আল্লাহ জানে। হলুদ কালার গাড়ি, হলুদ কালার একটা সোফা কিন্তু বাসায় অলরেডি আছে, বাট এখানে এসে আবারও বায়না ধরছে সে আরো একটা হলুদ কালার সোফা কিনতে চায়। আমিও বলে দিছি এত সস্তা না, আমি বেঁচে থাকলে তুমি আর হলুদ কালার কিছুই কিনতে পারবে না। এখন চলে আসছে আমি তিনতলা এবং চারতলা মিলেই সোফা আছে। আমি বলে দিচ্ছি কারণ আপনারা যাতে ঘুরে ঘুরে ইজিলি দেখতে পারেন, এই জন্য। ফার্নিচার যে কিনতে হবে মোটো এমন না, ভালো জায়গায় যাবেন, সুন্দর পরিবেশ দেখবেন, ভালো ভালো জিনিস দেখবেন, নিজের রুচির অনেক চেঞ্জ আসবে। যেসব আপুরা নতুন করে বাড়ি সাজাবেন বা সামনে আপনার বিয়ে, বাবা মাকে মুখ ফুটে বলতে পারছেন না কেমন ফার্নিচার